তো খেলাফতি আমরা পেয়ে যাচ্ছি। এই জিনিসটার অবসান ঘটানোর জন্য আমরা তাসাউফ লাইনে একটা সংগঠন করেছিলাম, সেটা হচ্ছে মাসাফ, মদিনাওয়ালা সিদ্দিকিয়া আমিনিয়া ফাউন্ডেশন। তার আমাদের প্রায় কম বেশি 40 থেকে 50 জন আলেম সদস্য আছে। তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওরা আমাদের শাখা কমিটি হিসেবে কাজ করবে। আমরা তো দেখছি, মানে আমি কাল রাত তখন 1:15 বাজে, তখনও পর্যন্ত ফোন পাচ্ছি যে হুজুর এত অল্প সময়ের মধ্যে মিটিং ডেকেছেন, আমরা যেতে পারছি না, একটু সময় দেবেন, এরপরে আমরা আসবো। তো যাই হোক, এই মাসাবটা এটাও আমাদের একটা শাখা সংগঠন। এদের যে 40-50 জন সদস্য আছে, ওরা আরো সদস্য বাড়াচ্ছে। ওরাও হচ্ছে আমাদের এই শাখা সংগঠনের সঙ্গে যুক্ত। যার দায়িত্বে আছে আমাদের এই মফিজুর রহমান ভাই, মানে আমাদের ভাই বলি কি ছেলে বলি, যাই হোক, ও বেচারা দায়িত্ব আছে। ওরাও আমাদের সঙ্গে কাজ করবে। যাই হোক, সময় আস্তে আস্তে আগাচ্ছে। আমি সবাইকে বলার অনুরোধ করছি, কিন্তু একটু সময়টা কম নেবেন, কারণ অন্যরা সুযোগ পাবে না। এরপরে আমাদের বসিরহাট কলেজের প্রফেসর, যদিও এক সময়ে গুণাগারদের ছাত্র ছিল, এরা এখন সব প্রতিষ্ঠিত। আপনারা জানেন না, আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছেন, আরবি সাহিত্যের সুপণ্ডিত, মসলা মাসাইলের ক্ষেত্রেও সমান পারদর্শী। আমিও অকপটে স্বীকার করি, আমি অনেক সময় মসলা মাসাইলের ক্ষেত্রে, যেমন ফুরফুরা শরীফ থেকে হুজুররা আমাকে বলেন যে হুজুর এই মশলাটা কি হবে, আমি যখন নিজে না ব্রেনে আনতে পারি বা সময়ের অভাবে, আমি ক্ষেত্র বিশেষে তার সাথেও পরামর্শ করি। আমার কোনো লজ্জা নেই, কোনো দুঃখ নেই। আমার কোনো ছাত্র যদি আমার থেকে যোগ্য হয়, উপযুক্ত হয়, আমি মাঝে মাঝে আমাদের মুস্তফা সাহেবকে ফোন করি, হুজুর এই মশলাটা আমি এরকম ভাবছি, কি হবে? কারণ রসুল বলেছেন একটা সময় আসবে যখন আলেম আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন, লোকেরা তার কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, তারা বিনা মুতাআলায় না জেনে ফতোয়া দেবে, নিজেরাও গোমরা হবে, সমাজকেও গোমরা করবে। ইতিমধ্যে মুস্তফা সাহেব বলছিলেন, ভাই আমি এগুলো বলি না, আল্লাহ আমার জীবনে আমি 9টা বাহাস করেছি এই সিলসিলার স্বার্থে। আমি জীবনে কারোর সাথে বলিনি, 9টা বাহাস করেছি, এমনকি আসামে যেও বাহাস করেছি। আমাদের দক্ষিণ 24 পরগনার কোনো আলেম যদি থাকেন, আমাদের প্রতিপক্ষ ছিলেন মাওলানা আইনুল বারি সাহেব, মাওলানা ইয়াকুব আলী ঘোলাই সাহেব, মাওলানা আজিজুল্লাহ কাশিমি সাহেব। আল্লাহ সাক্ষী, অন্তত 40,000 লোকের সামনে 150 মাইক দিয়ে খোলা মাঠে একটা স্টেজ আমাদের জন্য, একটা দেওবন্দীদের জন্য, একটা মাঝখানে বিচারকদের জন্য। তারা বললেন গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রভিন্সে আমাদের অনেক আলেম ওলামা আছে, আমরা আস্তে আস্তে তাদেরকে এর সঙ্গে সংযোজন করব। আমাদের জানবেন, আমাদের গণ্ডিটা কিন্তু শুধু বসিরহাটের মধ্যে নয়, বারাসাতের মধ্যে নয়, পশ্চিম বাংলার মধ্যে নয়। আল্লাহ আমাদের গোটা বাংলা তথা আসাম, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, এমনকি কন্যাকুমারিকা, যেটাকে আমাদের ভারতবর্ষের শেষ প্রান্ত, আল্লাহ সেখানেও আমাকে নিয়ে গেছেন। তাহলে আমাদের পরিধিটা অনেক বড়। তাদেরকে আমরা এই কমিটির মধ্যে নিয়ে আমরা একটা সর্বভারতীয় কমিটি করব। আচ্ছা, যারা এসছেন আমি সবার কাছে নিবেদন করছি, আপনারা সিগনেচারটা করেন। ওই খাতাটা কোথায়? সবাই সিগনেচার করেন। হোয়াটসঅ্যাপ আছে, এমন মোবাইল নাম্বার দেন আর ঠিকানাটা দেন। আচ্ছা যাই হোক, এটা আপনারা একটু ভাবেন। আমি প্রথমেই প্রস্তাবটা কেন রেখেছি, যেহেতু আপনারা একটু ভাবার সময় পাবেন, একটু ভাবার সময় পাবেন। দ্বিতীয় হচ্ছে, আলোচনা হবে, আমাদের একটা শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এ ব্যাপারে আপনাদের মতামত চাইছি। এ ব্যাপারে আপনারা একটু মতামত আপনাদের দেন যে কমিটি আমাদের গঠন করা প্রয়োজন আছে না নেই। আমাদের একটা নেতা নির্বাচন করতেই হবে। এখন সেটা একটু বলেন আপনারা, আপনাদের ভিতর থেকে। যদি আমরা বলি, বুঝি যে না কমিটি
গঠন করার প্রয়োজনীয়তা আছে, তাহলে নামকরণ না হয়, আমাদের ইসমাইল সাহেব বলছেন নামকরণ পরে হবে, কিন্তু এই কমিটিটা গঠন করার প্রয়োজন যদি থাকে তাহলে আমার মনে হয় কমিটিটা গঠন করে নেওয়াই ভালো। আমাদের বলছেন আপনারা তাহলে সবাই একটু হাত তুলে বলেন যে কমিটি গঠন করার প্রয়োজন আছে কিনা নেই, আছে কি নেই? আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একমত যে আমাদের কিছু করতে গেলে একটা সমিতি কমিটির মাধ্যমে করতে হবে, কমিটি আমাদের গঠন করা লাগবে। তো আমি চাইছি খুব বড় না, এখন ছোট করেই হোক কমিটি। আর তাহলে আপনারা এই হাউস থেকে 7 জন কি 9 জন কি 11 জন কি সর্বোচ্চ 15 জন, তার বেশি না, তাহলে সেই নামগুলো এখানে পাঠান, তার থেকে আমরা একটা পোর্টফোলিও করে নেব। আচ্ছা যাই হোক, আমাদের লক্ষ্য, আলোচনার বিষয়বস্তু প্রথমে হচ্ছে সংগঠন, তার নামকরণ, দ্বিতীয় হচ্ছে একটা কমিটি গঠন, 3 নম্বর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, আর 4 নম্বরে আছে বিবিধ। তো বিবিধর মধ্যে আমি একটা প্রস্তাব রাখছি, সেটা হলো আমাদের ফুরফুরা শরীফে রীতিমধ্যে আপনারা জানেন ভারতবর্ষের ওয়াকফ সংশোধনী বিল, যেটা ভারতবর্ষের পার্লামেন্টে পাস হতে যাচ্ছে, জানি না হবে কিনা। তো সরকার খুব কোমর বেঁধে নেমেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হবার দরকার। এ পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন সংগঠন প্রতিবাদ করেছেন, আমাদের কনফেডারেশন তারা প্রতিবাদ করেছে, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তার ব্যানারে তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু আমরা ফুরফুরা শরীফের তরফ থেকে আমরা এখনো বিশেষভাবে প্রতিবাদের ছাপ ফেলতে পারিনি। এ ব্যাপারে আমাদের ফুরফুরা শরীফের আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা তোহা সিদ্দিকী হুজুর আগামী শনিবার কলকাতা রাসমণি রেড রোডে, বৃহস্পতিবার না, আগামী 19শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 12টায় উনি এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা ডেকেছেন। সেখানে আমি বলবো যে আমাদের যাওয়ার বিষয়ে সবাইকে একমত হতে হবে, আর এবার এটা কিভাবে যাওয়া হবে না হবে তার একটা আলোচনা থাকবে। তাহলে এবার মাসুদ ভাই, জাকারিয়া